সোমবারের সকাল মানেই নতুন শুরু, নতুন সপ্তাহ, নতুন এনার্জি, নতুন গল্প। আজ দিনটা শুরু করলাম অনেক পজিটিভ এনার্জি দিয়ে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো সোমবার। কাল রাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, রাত্রে যেহেতু মামা এসেছিল তো অনেকটাই রাত হয়েছিল খাওয়া দাওয়া শেষ করতে, তাই সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তবে সোমবার এলে আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। আসলে রবিবার একটু রুটিনের বাইরে যেহেতু কাটাই, তাই সোমবারটা শুরু করতে বেশ ভালোই লাগে। শনিবার তারপর রবিবার একটু বিশ্রামের পর নতুন করে সবকিছু শুরু করার দিনই হলো সোমবার। যদিও ছুটির দিনগুলোতেও আমাদের গৃহবধূদের রুটিন মাফিক জীবনই চলতে হয়। ছুটির রুটিন এই দিনও আমাদের ঠিক করে রাখতে হয় কোন কাজটা কখন করব। তবে শনিবার রবিবারের থেকে সপ্তাহের বাকি দিনগুলোর রুটিন একটু আলাদাই হয়। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। আজ রান্না করছি আলু পটল পোস্ত, মুসুর ডাল আর মাছের ঝাল। পটল আর ভালো লাগছে না জানো, কবে থেকে খাওয়া হচ্ছে, কিন্তু বাবা বাজার থেকে এটাই বেশি আনে। কি আর বলবো, এমনিতেই আজ তো সোমবার, আমি তো নিরামিষ খাই, তাই এগুলো কোনোটাই আজকে আমি খাবো না। ভাবছি একটু আলু সেদ্ধ করে নেব। তো এখানে রান্না আমার কমপ্লিট হয়েই গেছে। এই যে পটল আলু পোস্ত, এখানে করেছি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল আর সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল। সব কটা রান্নাই আমার শেষ হয়ে গেছে। তবে আজকে বাবান সবারই যেহেতু স্কুল আছে, কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সারতে হচ্ছে। টেবিলটা প্রথমে মুছে নিলাম, যদিও পরিষ্কারই থাকে, তাও সকালে একবার মুছে নেওয়ার পরেই খাবারগুলো এখানে রাখি। বাবির জলের বোতলগুলো দেখলাম ফাঁকা হয়ে গেছে। ওকে না আসলে আমাদের যে মিউনিসিপ্যালিটির জল আসে সেই জল বাবিকে খাওয়াই না, ওর জন্য আলাদা করে জল ফুটিয়ে রেখে দিই, সেটাই ঠান্ডা করে ওকে খাওয়াই। ওর আসলে যে ডাক্তারকে ওকে দেখাই, উনিই বলেছিলেন যে 5 বছর বয়স পর্যন্ত বাইরের জল না খাওয়ানোই ভালো। আর আমাদের যেহেতু ফিল্টারের জল নয়, তো এই জলে মাঝে মাঝেই অনেক নোংরা আসে, তো সব সময় বোঝাও যায় না। আর আমরা ওই জল খেলে খুব একটা অসুবিধা কিছু হয় না, কিন্তু ও তো ছোট, তো তাই ওই জলটা ওকে আর দিই না। ওর জন্য সব সময় জল একটু ফুটিয়েই রাখি, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দিই। আর এখানে দেখো চলে এসেছিলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য। সকালে রান্না করলে এমনিতেই প্রচুর বাসন জমে, তবে আজকে একটু কম আছে, কারণ কাল রাত্রে যা খাওয়া দাওয়া হয়েছিল সব বাসন রাত্রেই মেজে রেখেছিলাম। তো ওই যে ওইসব করতে করতেই রাত প্রায় 12টা বেজে গিয়েছিল শুতে। তো এই যে দেখো এখানে কড়া টড়া সব কিছুই মেজে নিলাম। আর তার আগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ওভেনটা, তারপর টাইলসগুলো সব কিছুই যা যা পরিষ্কার করার করে রেখেছি। তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে দেখলাম অনেক ফুল ফুটেছে গাছে। সকালের দিকে আসলে এই গাছ থেকে ফুল তোলাটা সময় করে উঠতে পারি না, তো তাই বাবিকে দিয়ে আসার পরেই এগুলো তুলি। আর আজকে দেখো এই যে নয়নতারা ফুলের সব কটা গাছেই দেখছি ফুল ফুটেছে। এই যে হালকা পিঙ্ক কালারের যে নয়নতারা ফুলটা দেখলে, ওই গাছটায় খুব একটা ফুল ফোটে না জানো তো, সাদা ফুলটাই বেশি হয়। কিন্তু আজ দেখলাম নয়নতারা গাছেও অনেকগুলো ফুল ফুটেছে পিঙ্ক কালারটা। আর এই যে দেখো আমাদের আরো একটা পদ্ম ফুল ফুটেছে। তো আগে একটা দেখিয়েছিলাম, সেই পদ্ম ফুলটা তো ঝরে গেছে। ভেবেছিলাম বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে দেব, কিন্তু তার আগেই দেখলাম ফুলটা পাপড়িগুলো সব ঝরে গেছে। তো এটাও আবার ফুটে গেছে, জানি না বৃহস্পতিবার পর্যন্ত থাকবে কিনা, তবে ইচ্ছা আছে একটা ফুল মা লক্ষ্মীকে দেওয়ার।
তো তারপরে এই যে উপরে এসেছিলাম, অনেকগুলো জামা কাপড় আজকে ভিজিয়েছিলাম হাতে কাচার জন্য। ওয়াশিং মেশিনেও দেয়া আছে, তবে এখানেও অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম। বাইরে না আজকে প্রচুর রোদ বেরিয়েছে জানো, তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করেই কেচে দিচ্ছি, তাহলে মেলে দিলে শুকিয়েও যাবে ভালোভাবে। তো ওর জন্যই জামা কাপড়গুলো কাচতে চলে এসেছিলাম। বাইরে না রোদ বেরোলে জামা কাপড় কাচতে খুব ভালো লাগে, কিন্তু যখন এই মেঘলা হয়ে থাকে বা বৃষ্টি হয়, সবচেয়ে একঘেয়েমি লাগে শুধু ওটার জন্যই, কারণ জামা কাপড়গুলো মোটে শুকোতে চায় না। তো যাই হোক, এই যে তারপরে এটা অনেকক্ষণ পরেই স্নান টান সেরে ছাদে চলে এসেছিলাম। ভিজে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, ছাদেই আজকে মেলছি, বারান্দায় আর দিলাম না, কারণ ছাদে যেহেতু অনেক ভালো রোদ বেরিয়েছে, ছাদে দিলে বেশ কিছুক্ষণের মধ্যেই এগুলো শুকিয়ে যাবে। তো আজকে তো আবার সোমবার, তো তোমরা তো জানোই সোমবার আর বৃহস্পতিবারটা পুজো করতে আমার একটু বেশি সময় লাগে। তো তাই তাড়াতাড়ি একটু চলে এসেছিলাম ছাদে। জামা কাপড়গুলো প্রথমে মেলে দিই, তারপরে ঠাকুর ঘরটা মুছে নেব। আজকে তো বাসনগুলোও এখনো ধোয়া হয়নি, তো সেগুলোও পরিষ্কার করতে হবে, অনেকটাই সময় লাগবে। আর বাবিকে নিচে বসিয়ে এসেছি, ও টিভিতে এখন বসে বসে গান দেখছে। না হলে উপরে যদি চলে আসে না প্রচুর বিরক্ত করে, এখানে আমাকে কাজ করতে দেয় না ঠিক করে, তো ওকে নিচে ওর জন্য টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, ওখানেই আছে। তো চলো এই যে পুজো শুরু করে নিই। তো প্রবাসে জীবনযাপন থেকে তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, খুব সুন্দর, রান্নাগুলোও ভালো লাগলো, ভালোবাসা দিয়ে পাশে থাকলাম। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি আমার ভিডিও দেখেছো এবং তোমার যে ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি। সোনাস বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, রাধে রাধে, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, 6 মিনিট হয়েছে ভিডিও দিয়েছো, আমি প্রথম দেখেছি। মাংস রান্না ভালো হয়েছে, তেতো তরকারিতে বেগুন আলু উচ্ছে দিয়েছো, এর সাথে সজনে ডাঁটা আর হিঙের বড়ি দেবে, খুব স্বাদ হবে। খালি টিফিন বক্স আমরাও কাউকে দিই না, গাছের ফল তালের বড়া সব মিলিয়ে ভিডিও খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখেছো আর কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তবে সজনে ডাঁটা জানো তো আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, আমি ছাড়া। তবে হিঙের বড়ি দেওয়ার চেষ্টা করব পরে যেদিন করব। তো এবার এই যে আরতি করে নিচ্ছি, আরতিটা করে নিলেই পুজো আমার মোটামুটি কমপ্লিট হয়েই যাবে। তো ঠাকুর ঘরটাতে না আমার আলো একটু কম আসে জানো তো, তাই ভিডিওটা একটু অন্ধকার লাগছে, তবে লাইটটা জ্বালিয়ে রাখি তাতেও দেখি এইভাবেই একটু অন্ধকারই লাগে। তো এই যে শাঁখ বাজিয়ে নিলাম, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো সন্ধেবেলা, সন্ধেবেলা এই যে বাবানের জন্য একটু আলু কাবলি বানিয়ে দিচ্ছি। ও আসলে অনেকদিন আগেই একবার বলেছিল, তো বানানো হয় না, আজকে দুপুরে হঠাৎ করেই মনে এসেছিল, তাই ভাবলাম ওর জন্য একটু বানিয়ে দিই। স্কুল থেকে এসে আসলে সেরকম কিছু খায়নি, ওই তাল ফুরুলি কালকে যেগুলো মামা এনেছিল সেই কিছুটা খেয়েছিল, তো ভাবলাম ওর জন্য একটু বানিয়ে দিই, তাহলে খেতে পারবে। আজ আবার সন্ধ্যাবেলা ওর পড়া আছে জানো তো, তবে একটু দেরিতে পড়া আছে, ভাবছি আমিই দিতে যাব, না হলে তোমাদের দাদা ভাই সাধারণত দিয়ে আসা নিয়ে আসাটা করে, কিন্তু সন্ধ্যের দিকে আসলে আমি বেরোতে পারি না, তো আজকে ভাবছি যাব। কারণ আজকে তোমাদের এই যে বলেছিলাম না কদিন আগে একটা জামার পিস আমি বানাতে দিয়ে এসেছিলাম, তো ওর জন্য একটা লেস লাগবে, সেই লেসটা কেনা হয়নি, তো আজকে ফাইনালি কিনে আনা হয়েছে, ওটা দোকানে দিয়ে আসতে হবে। তাই ভাবছি একবারেই বেরোবো ওকে নিয়ে, ওকে একবারে পড়ার কাছে দিয়ে তারপরে ওর দোকানের লেসটা দিয়ে চলে আসবো। তো তার আগে বাড়িতে যা যা কাজ আছে মোটামুটি সবই কমপ্লিট করে রেখে যাচ্ছি, কারণ আসতে হয়তো দেরি হতে পারে। তো এখানে দেখো রাত্রে রুটির খাওয়ার তরকারির জন্য একটা আলু দিয়ে ওই ছোলা মটর যে সেদ্ধ করেছিলাম তাই দিয়ে একটা তরকারি বানাচ্ছি। প্রথমে এই যে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে কিছুটা আদা দিয়েছিলাম গ্রেট করে, আর তারপরে আলুগুলো দিয়ে এই যে ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে এই যে ছোলা আর মটর সেদ্ধটা দিয়ে দিলাম। একবার এই তরকারিটা করে একদিন দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়।
দোকানে কচুরির যে তরকারি দেয় সেই তরকারি যেমন হয় সেই রকমই খেতে লাগে। আর শেষে এখানে কিছুটা কসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। তো এখন রেডি হয়ে এই যে বেরোচ্ছি, বাবানকে পড়তে দিতে যাব। আর এই যে এই দোকানে লেসটা আগে দিয়ে দিই, তারপরে ওকে দিয়ে আসবো। তো এই যে যাচ্ছি, আর রাস্তাঘাট দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আসলে কাল বুধবার হলো গণেশ চতুর্থী, তো এখানে গণেশ পুজো হবে, তো চারিদিকেই ওর জন্য লাইট দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, যেন একেবারে দুর্গাপুজোর মতো মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।